পুরভোটের আগে দলীয় কর্মীদের কড়া বার্তা তৃণমূলের, জোর করে ভোটদানে বাধা দিলে বহিষ্কার। স্ট্র্যাটেজি বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের। পুরসভা ও সরকারের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে প্রচারের নির্দেশ। টিকিট না পেয়ে যারা নির্দল হয়ে দাঁড়িয়েছেন তারা অন্যায় করেছেন। স্ট্র্যাটেজি বৈঠকে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের। দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি। তৃণমূল নেতৃত্বের কড়া বার্তার পরেও মনোনয়ন প্রত্যাহার করলেন না দুই বিক্ষুব্ধ। ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল হয়ে লড়বেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবেই লড়বেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে নই, প্রার্থীর বিরুদ্ধে, দাবি দুই নির্দল প্রার্থীর। বৃষ্টি মাথায় নিয়েও কলকাতা পুরভোটে প্রচারে প্রার্থীরা। বেহালা শিলপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন সিপিএম প্রার্থী প্রিয়া রায়। সন্তোষপুরে প্রচারে ১০৩ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী নন্দিতা রায়। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেদিন শিয়ালদার কাছে লেবুতলা পার্কে প্রচার করেন তিনি। করেয়া এলাকায় প্রচার সারলেন ৬৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জাহিদ হোসেন। কলকাতা পুরভোটে সুরক্ষায় থাকছে ৩২,০০০ পুলিশ। কমিশনকে প্রাথমিক রিপোর্ট পুলিশের, থাকবে না সিভিক ভলেন্টিয়ার। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখলে ফ্যাসিস্ট শাসক শক্তিশালী হবে। মমতা মুম্বাই থেকে ফেরার পরে উল্লেখ শিবসেনা মুখপাত্র সামনায়। ইউপিএকে আরো মজবুত করার পক্ষে সওয়াল। কাউকে বাদ দিয়ে জোটের কথা বলেননি মমতা, সামনা প্রসঙ্গে মন্তব্য সৌগতর। ঠিক বলেছে শিবসেনা, মমতার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে খোঁচা কংগ্রেসের। বিশ্বাস করলেই ঠকতে হবে, কটাক্ষ বিজেপির। সিবিআইয়ের পর এবার লালা ঘনিষ্ঠ ৪ কয়লা ব্যবসায়ীকে তলব ইডির। ৪ জনকেই আগে গ্রেফতার করে সিবিআই, জামিন পাওয়ার পরই তলব। অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির ঘটনায় এনআইএ চার্জশিট। দুটি মিলের কর্মীদের মধ্যে ঝামেলার জেরেই বোমাবাজি। উল্লেখ চার্জশিটে, নাম নেই নেতা আত্মীয়ের। শুটিং চলাকালীন অভিনেতা অর্জুন চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকারকে ধাক্কা মত্ত বাইক আরোহীর। পায়ে গুরুতর চোট প্রিয়াঙ্কার। অস্ত্রোপচার করে অভিনেত্রীর পায়ে বসানো হলো প্লেট। ২ মাস বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। বাইক চালক গ্রেফতার। কর্ণাটকের গুজরাটের পর এবার মহারাষ্ট্র। ভারতে চতুর্থ ওমিক্রন আক্রান্তের হদিশ। ওমিক্রন আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ফেরত মহারাষ্ট্রের বাসিন্দা। বাড়ছে ওমিক্রন প্রকোপ। ব্রিটেনে ৭৫ জন আক্রান্তের খোঁজ। ওমিক্রনে আক্রান্ত এমন ৪০ জন সন্দেহভাজনের খোঁজ মিলছে না ভারতে। আমরা তৈরি, বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশে আরও কমল করোনায় দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮,৬০৩ জন, মৃত্যু হয়েছে ৪১৫ জনের। বাড়ছে ওমিক্রন উদ্বেগ। ভারতের প্রোটিয়া সফর কাটছাড়। দক্ষিণ আফ্রিকায় ৩টি একদিনের ও ৩টি টেস্ট খেলবে ভারত। ১৭ই ডিসেম্বরের বদলে টেস্ট সিরিজ শুরু হবে ২৬শে ডিসেম্বর। ঘূর্ণিঝড়ের আতঙ্কে কাঁপছে অন্ধ্র ওড়িশা। পুরীতে ঢোকার আগেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বাংলাতেও সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দুর্যোগের আশঙ্কা। সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা। অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা। সুন্দরবনের কাছ দিয়ে নিম্নচাপ ঢুকবে বাংলাদেশে। দোসর ভরা কটাল। বাংলার উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা। খালি করা হলো সমুদ্র সৈকত। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের ছুটি বাতিল। দক্ষিণ ২৪ পরগনায় ৪২টি ত্রাণ শিবির, ১১৫টি সাইক্লোন সেন্টার খোলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৫,৩৭৫ জনকে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রতি ঘন্টায় রিপোর্ট আসছে নবান্নে। যাওয়াদের আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে আজ থেকে রবিবার পর্যন্ত হুগলি জেলার সমস্ত ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাংশের সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় জওয়াদের আতঙ্কে কাঁপছে অন্ধ্র ওড়িশা। হাওড়া, পুরী, বিশাখাপত্তনম থেকে ৭৫টি ট্রেন বাতিল। আজ ৩৪টি ট্রেন বাতিল। কাল ও সোমবার বাতিল আরও ৩৮টি ট্রেন। ঘুরপথে চলবে নিউ তিনসুকিয়া বেঙ্গালুরু এক্সপ্রেস। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রবিবার বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের একাধিক সেন্টারে ইউজিসি নেট আইআইএফটি এন্ট্রান্স স্থগিত। কলকাতা, দুর্গাপুরে আইআইএফটির এমবিএ এন্ট্রান্সও স্থগিত। উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার কাজে হাত দিল হুগলি রিভার ব্রিজ কমিশন। এর জন্য সোমবার সকাল পর্যন্ত বন্ধ পার্ক স্ট্রিটের উড়ালপুল। এরপর পর্যায়ক্রমে আরও ৪টি উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা হবে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ট্রমা কেয়ার সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে রোগী কল্যাণ সমিতি। মেডিকেল কলেজ সূত্রে খবর, রাজ্যের চক্ষু চিকিৎসার একমাত্র সরকারি হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির ৮৮ বছরের পুরনো ভবন ভেঙে তৈরি হবে ট্রমা কেয়ার সেন্টার। দলবদলের জেরে এবার উত্তরবঙ্গে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিজেপির পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ ৪ সদস্য যোগ দিলেন তৃণমূলে। আর এই নিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী দল।
চলতি অর্থবর্ষে কোটি কোটি টাকা এসে পড়ে আছে, অথচ উন্নয়নমূলক প্রকল্পের কাজই হয়নি শতাধিক পঞ্চায়েতে। অভিযোগ উঠেছে পুরুলিয়ায়। এই নিয়ে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। কাজ না হওয়ায় পঞ্চায়েত কর্মীদের একাংশকে কাঠগড়ায় তুলেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি। সহমত নন জেলা শাসক। খড়গপুরে পোস্টার হোর্ডিংয়ে কেন নেই তার ছবি প্রশ্ন তুলে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই নিয়ে তৃণমূলের কটাক্ষ, বিলম্বে বোধোদয় হয়েছে বিধায়কের। যদিও বিজেপি রাজ্য সভাপতির দাবি দলীয় পোস্টার নিয়ে এমন কিছু ঘটেনি। বেসরকারি সংস্থার ট্রেনি নিয়োগের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বহরমপুর স্টেডিয়ামে ধুমধুমার। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বেসরকারি সংস্থার ট্রেনি নিয়োগের ফর্ম জমা দেওয়ার জন্য রাত থেকেই লাইন দেন আবেদনকারীরা। সকাল হতেই লাইনে ঠেলাঠেলি শুরু হয়। নামী সংস্থার মোবাইল ফোনে টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। কেষ্টপুর থেকে গ্রেফতার 3 জন। কেওয়াইসি আপডেট করার নামে অ্যাপ ইনস্টল করিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ লেকটাউনে। বিহারের গয়া থেকে গ্রেফতার এক অভিযুক্ত। ফিশিং লিংকের মাধ্যমে সাইবার প্রতারণার নতুন ফন্দি। ফেসবুকে, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আসা এক ধরনের লিংকে ক্লিক করলেই হ্যাকারদের খপ্পরে চলে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্টও। তাই সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস। বীরভূমের মোরারই থেকে 3 প্রতারককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গাড়ি, এটিএম খোলার চাবি। দমদমের পানশালায় যুবকের রহস্য মৃত্যু, উদ্ধার রক্তাক্ত দেহ, বন্ধুদের জিজ্ঞাসাবাদ, খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। আকাশ ছোঁয়া জ্বালানির দাম, তার মধ্যে বাংলা ঝাড়খণ্ড সীমানায় রূপনারায়ণ টোল প্লাজায় কর বেড়েছে কয়েক গুণ। গাড়ি চালকদের অভিযোগ, ইচ্ছে মতো ট্যাক্স নেওয়া হচ্ছে। যদিও জেলা প্রশাসনের দাবি, বাড়তি করের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার পানীয় জলের কল খুললে বেরোচ্ছে বিষাক্ত সাপের বাচ্চা। এমনই অভিযোগ বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের। পুরসভাকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। দ্রুত সমস্যা মিটবে আশ্বাস পুরসভার। দূষিত জল নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছে গেরুয়া শিবির। করোনা আবহে আতঙ্ক বাড়ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ঘিরে। এই পরিস্থিতিতেও শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বিধিভঙ্গের ছবি। অভিযানে নেমে ব্যবসায়ী সহ 30 জনকে আটক করল শান্তিনিকেতন থানার পুলিশ। মানিকচকে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, জনরোষের শিকার হয়েছেন প্রধানের স্বামী। বাংলার মানুষ এবার বিজেপিকে তাড়া করবে, পাল্টা বিঁধেছে তৃণমূল। রানীগঞ্জ শিল্পাঞ্চলে জমিজটে আটকে বেসরকারি হাসপাতাল তৈরির কাজ। সংস্থার অভিযোগ, জমি অধিগ্রহণ করেও এলাকার আদিবাসীদের বাধায় কাজ করতে পারছেন না তারা। আদিবাসীদের অভিযোগ, তাদের যাতায়াতের রাস্তা দখল করছে বেসরকারি সংস্থা। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। 8টি চোরাই মোটরবাইক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার 2 মোটরবাইক পাচারকারী। পুলিশ জানিয়েছে, আদালতের অনুমতি নিয়ে উদ্ধার হওয়া মোটরবাইকগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে। হরিশ্চন্দ্রপুরে দিনমজুরের বাড়িতে শীত কেটে টাকা, আসবাবপত্র, বাসন চুরির অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, কলকাতায় গিয়েছিলেন ওই দিনমজুর ও তার স্ত্রী। অভিযোগ, শনিবার বাড়িতে ফিরে এসে দেখেন আসবাবপত্র, বাসন, টাকা সব উধাও। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। মালদায় জোড়া মৃত্যুর তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম। গত 23 নভেম্বর সকালে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার হয়েছিল জাহাজ ফিল্ড এলাকা থেকে। আজ মালদার জাহাজ ফিল্ডে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন ফরেনসিক টিম। উত্তরপাড়ার শালিমার এলাকায় মদের আসরে ছুরিকাহত যুবক। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি আক্রান্ত যুবক। পুলিশ সূত্রে খবর, মদের আসরে বচসার জেরে লালচাঁদ নামে ওই যুবককে পেটে ও বুকে ছুরি চালিয়ে দেয় রাজা গুপ্ত নামে এক যুবক, পলাতক অভিযুক্ত। কাকসায় লরির ধাক্কায় মৃত্যু আশাকর্মী। সূত্রের খবর, ভ্যাকসিন দেওয়া নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি তাকে ধাক্কা মারে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘাতক লরির খোঁজে কাকসা থানার পুলিশ। আসানসোলে জলভর্তি পরিত্যক্ত একটি পাথর খাদান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে আসানসোল উত্তর থানার পুলিশ। বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে বিএসএফ এর ভূমিকা তুলে ধরে বসিরহাট গোজাডাঙ্গা সীমান্ত থেকে দেশ জুড়ে শুরু হলো ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী। বিভিন্ন রাজ্য ঘুরে আসামে গিয়ে শেষ হবে এই ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী। উত্তরপ্রদেশের আমেঠিতে তৈরি হবে 5 লক্ষ অত্যাধুনিক AK-203 রাইফেল। ছাড়পত্র দিল কেন্দ্র। 3 দশকের পুরনো ইনসাস রাইফেলের জায়গায় বাহিনীর হাতে আসতে চলেছে AK-203। জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে লাইটওয়েট এই রাইফেল। দুরন্ত অশ্বিন সিরাজ, ভারতের মাটিতে সর্বনিম্ন 62 রান নিউজিল্যান্ডের। ইনিংসে 10 উইকেট নিয়ে এডিট ক্লাবের কিউই স্পিনার আজাজ প্যাটেল।
2022-এর 11ই ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, তনুশ্রী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনীত আবার কাঞ্চনজঙ্ঘা। ছবিটি পরিচালনা করেছেন রাজর্ষি দে। সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র নতুন ওয়েব সিরিজের ডাবিং চলছে জোর কদমে। গঙ্গার তীরে ভাগলপুরের একটি গ্রামে মনোরম পরিবেশে ডাবিংয়ের এই ছবি তিনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। প্রজেক্ট কে এর শুটিং এর জন্য হায়দ্রাবাদ গিয়েছেন দীপিকা পাড়ুকোন। এই ছবিতে দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করবেন অমিতাভ বচ্চন এবং প্রভাস। ছবিটি পরিচালনা করেছেন অশ্বিনী নাগ। ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিরিজে মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করবেন শ্রুতি হাসান।